দীর্ঘ ৭ বছর পর ৪ বোন আবার একসাথে হলাম। মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে যে ৪ বোনের একসাথে বসে গল্প করা হয়নি। এমনও হয়েছে যে বনে বনে দেখা হয়েছে কিন্তু কথা বলার সাহস হয়নি। তাই অনেকদিন পর যেহেতু ৪ বোন একসাথে হলাম, তাই একসাথে হতে না হতেই ঠিক করলাম আমরা পিকনিক করব ঠিক ছোটবেলার মতো। ছোটবেলায় আমরা ঠিক এভাবেই ঘর ঘর থেকে চাল, ডাল, তেল, মশলা সবকিছু তুলে ডিম তুলে পিকনিক করতাম। তবে আজ ডিম না, আজ আমরা সাদা খাসি দিয়ে পিকনিক করব। সবাই মিলে হাতে হাতে মুরগি পরিষ্কার করে আপু এখন মুরগিটাকে ভালো মতো পুড়িয়ে নিচ্ছে। ছোটবেলায় আমরা যখন পিকনিক করতাম তখন বেশিরভাগ কাজ আপু করতো, আমরা শুধু বসে বসে দেখতাম আর একটু রসুন পেঁয়াজ ছুলতাম। তবে আজ আর সবকিছু আপুকে একা করতে দিচ্ছি না, কারণ তখন আমরা ছোট ছিলাম তাই বুঝতাম না, তাই সেরকম মজাও করতে পারতাম না। তবে আজ যেহেতু বুঝি তাই পিকনিকে সবাই মিলে হাতে হাতে কাজ করার মধ্যেই মজা। সবাই মিলে কাজ করাটাই সবচেয়ে বড় আনন্দ। তাই সবাই মিলে হাতে হাতে কাজ করছি, গান শুনছি আর সবাই খুব আনন্দ করছি এই পিকনিকে। আর সেই সাথে ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, কারণ আগে যখন আমরা ছোট ছিলাম তখন মাসে অন্তত একবার করে পিকনিক করতাম। তারপর যখন স্কুলে গেলাম তখন স্কুলের বান্ধবীদের সাথে পিকনিক করতাম, তার সাথে আলাদা বাড়িতে এরকম পিকনিক করতাম। তো যাই হোক, সবাই এই ট্যাপার বাটার স্পিডটা দেখুন, এ চরম জোরে বাড়তে পারে। আর এর সাথে কথা বলতে গেলে তো আমার চরম ভয় লাগে, না জানি কবে আমাকে এভাবে পিষে দেয়। একটা কথা, ইনি তো আমাদের পিকনিকের লোক না। আমি তো ভেবেছিলাম ভাতের হাঁড়ি নিয়ে পালিয়ে যাবে, পরে দেখলাম যে না, আগুন তাপাচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের খিচুড়ি ভাত প্রায় রান্না শেষের দিকে। তো এতক্ষণ কারোর ক্ষুধা লাগছিল না, যেই ভাতটা প্রায় শেষের দিকে হয়ে গেছে তো সবার ক্ষুধা লেগে গেছে। এখন সবাই বলছে তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি মাংস রান্না করো, ক্ষুধা লেগেছে খাবো। কারণ সবাই আনন্দের ঠেলায় কেউ দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়াই করে। আচ্ছা, পিকনিক বা যে কোনো আনন্দ অনুষ্ঠানের দিন হোক না কেন, সেটা বিয়ে বাড়িও হতে পারে। তো কার কার খাওয়া বন্ধ হয়ে যায় একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমার তো যে কোনো আনন্দ অনুষ্ঠানের দিন খাওয়ার কথা মনে থেকে হারিয়ে যায়, সেটা ঈদ হোক, পিকনিক হোক বা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, যাই হোক না কেন, আনন্দের দিনে আমার খাওয়ার কথা মনে থাকে। তো যাই হোক, আজাইরা কথা বাদ দিয়ে এখানে মাংস তো ভালোই রান্না হচ্ছিল, বাট এই মাংসের আশেপাশে যত লোক আর এদের পেটে যত ক্ষুধা, আমি তো ভাবছিলাম এই মাংস রান্না মনে হয় শেষ হবে না। কষানো হতে না হতে এই মাংসের কড়া হয়তো ফাঁকা হয়ে যাবে। আর পিকনিক হবে, নাচ গান হবে না, তা কি করে হয়? তাই পাখি লজ্জা শরমের মাথা খেয়ে এখানে নাচতে শুরু করে দিয়েছে। আর দেখুন কি সুন্দর করে পাখি নাচছে। পাখি যেমন নামে, পাখি তেমন সুন্দর কথা বলে আর তেমন সুন্দর করে নাচছে। আর এদিকে আমাদের সুখী ভাবি বরকে পাশে বসিয়ে আগুন তাপাচ্ছে। আমি যে পিছনে দাঁড়িয়ে আছি এর কি খেয়াল আছে? তো যাই হোক, আমাদের মাংস রান্নার ডান। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। পিকনিকের কাজকর্ম সব শেষ, রান্নাবান্না শেষ। যখন শুরু হবে খাওয়ার পালা, তখনই শুরু হলো খাওয়া বাদ দিয়ে ভাগাভাগি। পুরুষ মানুষ পিকনিক করলে তো জায়গায় বসে সব খেয়ে সাবার করে দিয়ে আসে, কিন্তু মহিলা মানুষ তো তা পারে না। আর গ্রামের মেয়েরা তো একেবারেই পারে না। যেহেতু পিকনিকটা বাড়ির ভিতরে হচ্ছে, তো সবার ফ্যামিলিতেই কেউ না কেউ আছে, আর সবার ফ্যামিলি মেম্বার রেখে এখানে বসে খেয়ে চলে যাবে। তো এটা কেউই পারছে না, যার জন্য ভাগাভাগি করে সবাই বাড়ি নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করেছে, এখন ফ্যামিলির সাথে আনন্দ করে সবাই খাবে, এটাও একটা আনন্দের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।